এবার আরও শক্তিশালী লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস তৈরি করতে চলেছে ভারত। ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রক হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। 97টি লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস MK-1A ক্রয় করা হবে। এর মধ্যে রয়েছে 68টি ফাইটার ভ্যারিয়েন্ট এবং 29টা টুইন সেটার ভ্যারিয়েন্ট। চুক্তির মূল্য ধার্য হয়েছে 62,370 কোটি টাকা, অর্থাৎ 25শে সেপ্টেম্বর বৃহস্পতিবার স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী 2027-28 সাল থেকে বিমান সরবরাহ শুরু হবে এবং 6 বছরের মধ্যে তা সম্পূর্ণ হবে। এয়ারক্রাফটগুলোতে 64%-এর বেশি দেশীয় উপাদান ব্যবহৃত হবে। জানুয়ারি 2021 সালে স্বাক্ষরিত পূর্ববর্তী চুক্তির তুলনায় এখানে অতিরিক্ত 67টি দেশীয় আইটেম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অত্যাধুনিক দেশীয় প্রযুক্তি যেমন উন্নত অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার, স্বয়ংক্রিয় রক্ষা কবচ এবং কন্ট্রোল সারফেস অ্যাকচুয়েটস, এসব সংযোজন আত্মনির্ভরতা বাড়াবে বলেই মনে করা হচ্ছে। আর এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে সরাসরি উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে প্রায় 105টা দেশীয় সংস্থা। উৎপাদনের সময় প্রতি বছর প্রায় 11,750টা প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা দেশীয় বিমান এবং প্রতিরক্ষা শিল্পকে বড় মাত্রায় এগিয়ে নিয়ে যাবে। ডিফেন্স অ্যাকুইজিশন প্রসিডিওর 2020 বাই শ্রেণীর অধীনে, অর্থাৎ ইন্ডিয়া IDDM শ্রেণীর অধীনে এই চুক্তিটা হয়েছে। লাইট কমব্যাট এয়ারক্রাফট MK-1A স্বদেশী নকশায় নির্মিত সবথেকে উন্নত ফাইটার এয়ারক্রাফট ভ্যারিয়েন্ট, যা ভারতীয় বিমান বাহিনীর কার্যকরী চাহিদা পূরণে একটা শক্তিশালী প্ল্যাটফর্মের ভূমিকা পালন করবে। ফলে সম্পূর্ণ স্বদেশী পদ্ধতিতে তৈরি এই লাইট কমব্যাট এয়ারক্রাফটগুলো দেখে বুক কাঁপবে পাকিস্তানের। এবার আপনাদেরকে বলবো এই MK-1A কি। তেজস হলো ভারতের প্রথম দেশে তৈরি হালকা যুদ্ধ বিমান। MK-1A একটি আপগ্রেড সংস্করণ। মূল্য MK-1 এর চেয়ে বেশি শক্তিশালী। এতে উন্নত রাডার, উন্নত ইলেকট্রনিক্স রয়েছে। এই বিমান আরও বেশি অস্ত্র নিয়ে উঠতে পারে। এই বিমানটা ভারতীয় বিমান বাহিনীর জন্য তৈরি করা হচ্ছে। তেজসের বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে এর ছোট এবং দ্রুত ও কম খরচের ক্ষমতা, যা এটাকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে সক্ষম। এই জেটগুলো পুরনো MiG-21কে প্রতিস্থাপন করবে এবং স্কোয়াড্রনের ঘাটতি পূরণে সহায়তা করবে। LCA Mark 1A-তে 65%-এরও বেশি দেশীয় উপকরণ রয়েছে। এটা উন্নত AES এর রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট এবং অস্ত্র মিসাইলের মতো প্রযুক্তিতে সজ্জিত। এটা একটা 4.5 জেনারেশনের মাল্টি রোল ফাইটার জেট, যা আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে মাটিতে আক্রমণ চালাতে সক্ষম। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড 2025 সালের শেষ নাগাদ 12টা LCA Mark 1 এর জেট এবং 2029 সালের মধ্যে 83টা জেট ডেলিভারি করার প্রতিশ্রুতি দিয়েছে। 10 বছরের মধ্যে, অর্থাৎ 2035 সালের মধ্যে 97টা নতুন জেট ডেলিভারি শেষ হবে। দু 2047 সালের মধ্যে বিমান বাহিনী তাদের বহর 60টি স্কোয়াড্রন করার লক্ষ্য নিয়েছে। পাকিস্তান এবং চীন দুটো ফ্রন্ট থেকে ভারতের প্রতি ক্রমবর্ধমান হুমকির কারণে এই লক্ষ্য প্রয়োজনীয়। চীনের কাছে পঞ্চম প্রজন্মের J-20 সহ 1900টিরও বেশি যুদ্ধ বিমান রয়েছে, যখন পাকিস্তান তার J-17 বহর আপগ্রেড করছে। LCA Mark 2 এটা তেজসের একটা উন্নত সংস্করণ, যা GE-F414 ইঞ্জিন দিয়ে সজ্জিত হবে এবং 6500 কেজি পেলোড বহন করতে পারবে। IAF 120 থেকে 200টি LCA Mark 2 জেট অর্ডার করার পরিকল্পনা করছে। এর প্রথম প্রোটোটাইপ 2025 অর্থাৎ 2025 সালের শেষের দিকে বা 2026 সালের শুরুতে উঠবে। 2029 সাল থেকে উৎপাদন শুরু হবে। এটা MiG-29, মিরাজ 2000 এবং জাগুয়ারের স্থলাভিষিক্ত হবে। অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট, এটা ভারতের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার হবে, যা 2035 সালের মধ্যে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। IAF 200টি AMCA জেট কিনতে চাইছে। এতে স্টেলথ, সুপার ক্রুজ এবং উন্নত সেন্সর থাকবে। মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট IAF রাফালে
F-15EX, FA-18 সুপার হর্নেট, টাইফুন এবং SU-35 মতো বিকল্প সহ 114টা নতুন ফাইটার জেট কেনার পরিকল্পনা করছে। স্কোয়াড্রনের ঘাটতি দ্রুত পূরণ করার জন্য এই চুক্তি করা হবে। এবার আরও শক্তিশালী লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস তৈরি করতে চলেছে ভারত। ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রক হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। 97টা লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস MK-1A ক্রয় করা হবে। এর মধ্যে রয়েছে 68টা ফাইটার ভ্যারিয়েন্ট এবং 29টা টুইন সিটার ভ্যারিয়েন্ট। চুক্তির মূল্য ধার্য হয়েছে 62,370 কোটি টাকা। 25শে সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী 2027-28 সাল থেকে বিমান সরবরাহ শুরু হবে এবং 6 বছরের মধ্যে তা সম্পূর্ণ হবে। এয়ারক্রাফটগুলিতে 64%-এর বেশি দেশীয় উপাদান ব্যবহৃত হবে। জানুয়ারি 2024 সালে স্বাক্ষরিত পূর্ববর্তী চুক্তির তুলনায় এখানে অতিরিক্ত 67টা দেশীয় আইটেম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অত্যাধুনিক দেশীয় প্রযুক্তি যেমন উন্নত অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার, স্বয়ংক্রিয় রক্ষা কবচ এবং কন্ট্রোল সারফেস অ্যাকচুয়েটার্স, এবং এসব সংযোজন আত্মনির্ভরতা বাড়াবে বলেই মনে করা হচ্ছে। এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে সরাসরি উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত রয়েছে প্রায় 105টা দেশীয় সংস্থা। উৎপাদনের সময় প্রতি বছর প্রায় 11,750টি প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা দেশীয় বিমান এবং প্রতিরক্ষা শিল্পকে বড় মাত্রায় এগিয়ে নিয়ে যাবে। ডিফেন্স অ্যাকুইজিশন প্রসিডিওর 2020 বাই ইন্ডিয়া IDDM শ্রেণীর অধীনে এই চুক্তিটা হয়েছে। লাইট কমব্যাট এয়ারক্রাফট MK-1A দেশীয় নকশায় নির্মিত সবথেকে উন্নত ফাইটার এয়ারক্রাফট ভ্যারিয়েন্ট, যা ভারতীয় বিমান বাহিনীর কার্যকরী চাহিদা পূরণে একটা শক্তিশালী প্ল্যাটফর্মের ভূমিকা পালন করবে। ফলে সম্পূর্ণ স্বদেশী পদ্ধতিতে তৈরি এই লাইট কমব্যাট এয়ারক্রাফটগুলো দেখে বুক কাঁপবে পাকিস্তানের। তেজস MK-1A কি? তেজস হলো ভারতের প্রথম দেশে তৈরি হালকা যুদ্ধ বিমান। LCA MK-1A হচ্ছে একটা আপগ্রেড সংস্করণ। এর মূল হচ্ছে MK-1 এর চেয়ে বেশি শক্তিশালী। এতে উন্নত রাডার, উন্নত ইলেকট্রনিক্স রয়েছে। এই বিমান আরও বেশি অস্ত্র নিয়ে উঠতে পারে। এই বিমানটা ভারতীয় বিমান বাহিনীর জন্য তৈরি করা হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।